হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা, পর্ব সংখ্যা 44, লেখা নুসাইবা আরা নুরি। কথাটা বলা শেষ হতে না হতেই মাস্ক পরা লোকটা আদ্রিসের উপর ঝাঁপিয়ে পড়ে। আদ্রিস নিজেকে বাঁচাতে চেয়েও পারে না। লোকটার হাতে থাকা গ্লাভসের কাঁটা আদ্রিসের মুখের চামড়া ভেদ করে ভিতরে ঢুকে যায়। আদ্রিস ছটফটিয়ে উঠে লোকটা আদ্রিসের বুকের উপর এক হাঁটু ভর দিয়ে চেপে ধরে দুই মুখে দুটো থাবা কষল। সাথে সাথে মুখ চিরে রক্ত ছিটকে গেল। অন্য পাশে বাঁধা অবস্থায় পড়ে থাকা তুহাদের উপর আদ্রিস চিৎকার করে উঠতেই লোকটা আদ্রিসের গালের ভিতর আঙ্গুল ঢুকিয়ে জিভ টেনে বের করে চাকু দিয়ে কেটে আলাদা করে রাস্তায় ছুঁড়ে মারল। সাথে সাথে লোকটা কাটা মুরগির মতো ছটফট শুরু করলো। শামসু গাড়ির ভিতর থেকে এসব দেখে গাড়িতে প্যান্ট ভিজিয়ে দিল। কাঁপা কাঁপা হাতে একটা রিভলভার তুলে তাক করে শুট করতেই বুঝলো গুলি শেষ। তখনই লোকটা শামসুর দিকে মাথা ঘুরিয়ে তাকালো। গাড়ির গাছের ভেতর দিয়েও শামসু টের পেল সেই কালো হিংস্র চোখজোড়া। লোকটা এবার গম্ভীর কণ্ঠে আদ্রিসের দিকে তাকিয়ে বলল, আজ বুঝবি একটা মানুষের মৃত্যু কতটা কষ্টে হয়। বলে হাত ঢুকিয়ে আদ্রিসের চোখ বের করে আনলো। আদ্রিস পাগলের মতো করতে শুরু করলো। তোমার চোখ বুজে নিয়েছে, আর সহ্য করতে পারছে না এসব। তুহিন লোকটার মারার ভঙ্গি দেখে বুঝলো রফিক সাহেবের খুনটাও ও করেছে। তবে একে তখনই দূর থেকে একটা গাড়ি আসতে দেখা গেল। তা দেখে লোকটা উঠে দাঁড়ায়। তারপর আড়মোড়া ভেঙে পকেট থেকে চিকন সরু একটা ধারালো চাকু বের করে আদ্রিসের বুক চিরিয়ে লিখলো শ্যাডো কিং। তারপরে একের পর এক চাকুর আঘাত সব শেষে হাত পা মুড়িয়ে ভেঙে দিয়ে গুলি করলো। যেন লোকটা বহু বছরের রাগ ঝাড়ছে আদ্রিসের উপর। গাড়িটা তোহাদের গাড়ির সামনে এসে থামলো। ইভান ভাবলো হয়তো পুলিশ এসেছে। তবে ইভানকে অবাক করে দিয়ে লোকটা গাড়ির ভিতরে থাকা শামসুর গলা চেপে ধরে। কাঁটাযুক্ত হাত বসে যায় শামসুর গলার মাংসে। লোকটা কিছুর পরোয়া না করেই টেনে হিঁচড়ে গাড়িতে তোলে শামসুকে। ইভান তাড়াতাড়ি বুদ্ধি করে গাড়ির নেম প্লেটের ছবি তুলতে যায়। তবে আশ্চর্যের বিষয়, নেম প্লেটের জায়গায় লেখা শ্যাডো। লোকটা বসতেই গাড়ি ছেড়ে দিল, আর ইভান গাছের পিছন থেকে বেরিয়ে আসলো। গাড়িটা নিমিষেই উধাও। তার কিছুক্ষণ বাদেই পুলিশের দুটো গাড়ি এলো, আর একটা অ্যাম্বুলেন্স। এখানের এই অবস্থা দেখে সবার চক্ষু চড়ক গাছ যেন। মিনি সহ বাকি দুজন আগেই জ্ঞান হারিয়েছে। শুধু তোহা আর তুহিনের জ্ঞান আছে এখন। তুহিনের মাথার অবস্থা বেহাল অবস্থা। পুলিশগুলো তোহাদের একটা গাড়িতে তুলে দিয়ে লাশগুলো অ্যাম্বুলেন্সে তুলতে তুলতে বলল, পুলিশের এসআই তোহা আর তুহিনকে চিনে বলে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে। ইভান ও নিজেদের গাড়ি নিয়ে পুলিশের গাড়ির পিছু পিছু যেতে শুরু করলো। ওর মাথায় কাজ করা অফ করে দিয়েছে যেন। বারবার মাথায় খেলছে লোকটা কে হতে পারে, আর তাদেরকে বা সাহায্য করলো কেন এভাবে। কি রহস্য লুকিয়ে আছে এর ভিতরে কে জানে। তোহাদের হসপিটালে অ্যাডমিট করা হয়েছে খুব গোপনে। যেহেতু ওরা সিক্রেট মিশনে, তাই সবার আড়ালে করেছে এগুলো। ইভান অনেক ভেবেচিন্তে মেহেরাজকে ফোন করে, কারণ তারা যে বাড়িতে যেতে পারবে না, আর গেলেও এখন তাদের এই অবস্থা দেখে অনেক প্রশ্ন জাগবে। তাই সমস্ত কিছু সামলাতে একমাত্র মেহেরাজই পারবে। ইভান প্রথমে বলতে চায়নি, কারণ তারা চারজন মেহেরাজকে এই প্ল্যানিং না বলেই করেছে। এমনকি চারজন ব্যতীত আর শামসু ব্যতীত কেউ জানে না এ বিষয়ে। তবে ওই শ্যাডো কিং কিভাবে জানলো, আর শামসুকে কেন নিয়ে গেল? ইভান মেহেরাজকে কল দিলে পরপর কয়েকবার বেজে কেটে যায়। ইভান জানে তার ভাই ঘুমালে ফোন ভাইব্রেট করে ঘুমায়, তাই দেরি হচ্ছে। চারবারের বার কল রিসিভ করে মেহেরাজ ঘুম জড়ানো কণ্ঠে বলে, এত রাতে ফোন দিছিস কেন, কি বল? ভাইয়া, আমরা একটা বিপদে পড়েছি। এখন তুই আমাদের বাঁচাতে পারবি? প্লিজ না করিস না, আমার কথা শোন।
ফোনের ওপাশে মেহেরাজ হয়তো বালিশ থেকে বিছানায় বসে চোখ ডলে বলে, কি আবোল তাবোল বকছিস, ঘুমা। ভাইয়া শোনো, আমি তোর ঘরে আসছি, তারপরে শুনছি। পরপর কয়েকটা পায়ের ধাপ আর সুইচ জ্বালানোর শব্দ পেল ইভান। তখন ইভান জোরে একটা শ্বাস নিয়ে বলল, ভাইয়া আমরা একটা মিশনে এসেছিলাম, আমি, তুহিন, তুহা আর মিলি, কিন্তু আমরা ফেইল্ড। তুহিনের মাথা ফেটে গেছে, দুটো সেলাই পড়ছে, আর তুহার হাতে লাগছে, মিলির ঠোঁট কাটছে। আমি গাড়িতে ছিলাম তাই ঠিক আছি, তুই এখন আমার কথা শোন। ইভানের কথায় ভ্রুজোড়া কুঁচকে যায় মেহেরাজের। গম্ভীর কণ্ঠে বলে, সত্যি বলছিস নাকি মজা করছিস এই রাতে? সত্যি ভাইয়া। কোথায় আছিস তোরা এখন? আমি আসছি, ঠিকানা দে। ভাইয়া শান্ত হ, আমরা এখন হসপিটালে। পুলিশ এসেছিল সময় মতো, তুই ওদিকটা সামলে নে। সকালে সবাই আমাদের খোঁজ করবে, তখন একটু ম্যানেজ করে নিস। আমি সামলে নিব, কিন্তু তুই ঠিকানা দে, আমি আসছি। এখন আসা লাগবে না ভাইয়া, তুই তো জানিস এটা সিক্রেট মিশন, তাই এখন না আসাই বেটার। তুই কাল আসিস সব কিছু সামলিয়ে নিয়ে। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে রাখছি। ইভান কল কেটে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, তবে মনের কোনো জন্মানো প্রশ্নগুলো যেন উত্তর খুঁজে চলেছে। কে এই শ্যাডো কিং? ইভানের দুজনের উপর সন্দেহ গেছিল, প্রথম তার ভাই, দ্বিতীয় তোহার হাজব্যান্ড। তবে ইভান দুজনের ফোন নাম্বারের লোকেশন ট্র্যাক করেছে, দুজনেই আলাদা, একজন ঢাকা আর একজন বাড়িতে। এমনকি লোকটা সেই অচেনা নাম্বার থেকে কল দিয়ে দেখছে, নাম্বারটার সূত্রপাত ঘটনাস্থলে আর সমাপ্তিও সেখানে। প্রশ্ন তো থেকেই যায়, লোকটা জানলো কি করে সে তোহাকে তনু বলে ডাকতো? তার নাম তনু, তার প্রথম ভালোবাসা। ইভান তো কাউকেই এই নাম বলেনি। লোকটা কে যে বিনা স্বার্থে তাদের বাঁচালো? নাকি স্বার্থ আছে? আর স্বার্থ থাকলেও আগে সবাইকে না বাঁচিয়ে তাকে কেন গাড়ি থেকে বের করলো? কিছু কি দেখাতে চাইছিল? তবে কি? ইভানের মাথায় প্রশ্নরা দানা বাঁধতে শুরু করতেই নাইট ডিউটিতে থাকা কয়েকটা নার্সের আওয়াজ শোনা যায়। সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। ইভান ঘুমন্ত তোহার দিকে একবার দরজার কাছ দিয়ে দেখে রিসিপশনের দিকে চলে যায়। যেতেই তারও চোখ নিবদ্ধ হয়ে যায় টিভির উজ্জ্বল স্ক্রিনে। উপস্থিত সবার নজর টিভিতে। টিভির ভিতরে চেয়ারে বাঁধা অবস্থায় পড়ে আছে একজন লোক, আর তার গায়ের উপর মাস্ক পরা একজন অনেকগুলো লাল পিঁপড়া ছেড়ে দিল। পিঁপড়া কামড়ানোয় লোকটা চিল্লাতে শুরু করে। তা দেখে মাস্ক পরা লোকটা বাঁধা অবস্থায় পড়ে থাকা লোকটার মুখে বারুদ ভরতে শুরু করলো। লোকটা চিৎকার করলো, তবে কাজ হলো না। একসময় ভরা শেষে একটা সুতো দিতে পুরো মুখটা সুই আর সুতা দিয়ে সেলাই করে দিল। সবাই হা হয়ে স্ক্রিনে তাকিয়ে। তারপর লোকটা আঠা আর টেপ দিয়ে মুখ একদম বুজিয়ে দিল। লোকটা এখন শুধু কাঁপছে। ইভানের চিনতে অসুবিধা হয়নি, এটাই শামসু আর শ্যাডো কিং। ইভানের ভাবনার মাঝে স্ক্রিনের আলো নিভতে আর জ্বলতে শুরু করলো। একজন স্টাফ সাউন্ড বাড়াতেই লোকটার হাসির শব্দ শোনা গেল। পুরো ঘরে একটা হলুদ আলো জ্বলছে। শামসুর যে দেওয়ালে বাঁধা, সেই দেওয়ালে লাইটের আলোয় জ্বলজ্বল করছে কয়েকটা অক্ষর আর একটা নাম, TSK অনুভব চ্যাটার্জি। ইভান বুঝতে পারে TSK মানে দ্য শ্যাডো কিং। ইভানের ভাবনার মাঝে লোকটা নিজের ক্যামেরার সামনে কিবোর্ড নিয়ে কিছু একটা টাইপ করতে বসে। সাথে সাথে টিভির স্ক্রিনে ভেসে ওঠে বাংলা লেখা। সকলে মনোযোগ দিয়ে পড়তে শুরু করে, আম দ্য শ্যাডো কিং ওরফে অনুভব চ্যাটার্জি, দ্য সিরিয়াল কিলার। আজ সকল পাপী, স্পাই বা গুপ্তচরদের জন্য টাটকা ধুতুরা ফুলের ভালোবাসা আর একটা সারপ্রাইজ। তারা দেখবে আজ একজন গুপ্তচরের তার মালিকের সাথে বিশ্বাসঘাতকতার ফল কতটা ভয়াবহ হতে পারে। দেখতে সবাই চোখ রাখুন চ্যানেল ওয়ানের স্ক্রিনে। টাকাটা বেশ অনেকক্ষণ থাকলো, সবাই যেন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। লোকটা ধীরে ধীরে শামসুর দিকে এগিয়ে গেল। নিজের হাতের চাকু দিয়ে মায়া ধয়াহীনভাবে শামসুর কানগুলো শান্তভাবে পোষের উপর পোষ দিয়ে কাটতে শুরু করলো। শামসু ছটফটিয়ে উঠল। তখনই লোকটা লবণ আর গুঁড়ো ঝাল 2 হাত কাটা কানে আলাদা আলাদা লাগিয়ে দিল। শামসুর চোখ বড় হয়ে গেল। তখন লোকটা ধীর পায়ে এসে ক্যামেরাটা দূরে সরিয়ে এক এক করে শামসুর নখগুলো
প্লাস দিয়ে তুলতে শুরু করলো। সবাই চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। তারপর পা অবশেষে একটা ব্লার করে শামসুর পুরুষাঙ্গ কেটে নেয় লাউংটা। শামসু মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখন লোকটা গিয়ে লোহার চেয়ারে কারেন্টের লাইন লাগিয়ে সুইচ চালু করে দেয়। স্ক্রিনে তাকানো লোকগুলোর গায়ের পশম কাটা দিয়ে উঠেছে। লোকটা সুইচ অফ করে একটানে লোকটার চোখের কাটা থেকে চোখ দুটো তুলে নিয়ে লোকটার সামনে রাখলো। তারপর একটা লাইটার জ্বালিয়ে লোকটার মুখ থেকে বেরিয়ে থাকা সুতোটায় আগুন লাগিয়ে দিয়ে দূরে সরে গেল। কিছুক্ষণ পর বিকট শব্দে লোকটার মুখ ব্লাস্ট করলো। রক্ত মাংস ছড়িয়ে গেল। সাথে সাথে চারিপাশে সবাই চোখ খিচে বন্ধ করে নিতে স্ক্রিন অফ হয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে, আর অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।